যেখানে 16 আনা সুখ কেউ পায়। সবাই চেষ্টা করে এখানে সুখী হওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য। কিন্তু কোন সংসারে 16 আনা সুখ নেই। দুঃখ আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, অভাব আছে, অনটন আছে, রোগ শোক ব্যাধি। এটা আমাদের চিরসাথী। কেন? কর্মণ্যয় অধিকার ফলের সুখদাচনা। এটা বলছেন আমরা যে যে কর্ম করি, কর্মের ফল আমরা সবাই ভোগ করি। যা কর্ম করব সেই কর্মের ফল যে করবে তাকেই ভোগ করতে হবে। আমার কর্মফল অন্যরা ভোগ করবে না। আমি যা কর্ম করব ওই কর্মফলটা আমাকেই ভোগ করতে হবে। কর্মণ্যয় অধিকার ফলের সুখদাচনা। আমরা অনেক সময় মনে করি আমি দুঃখ পাচ্ছি না, আমি তো কোনো অন্যায় অপরাধ কাজ করিনি, আমি মানুষকে জ্বালা যন্ত্রণা দিয়ে ঠকাইনি, কেন আমি দুঃখ পাবো কেন, জ্বালা পাবো কেন? বলে এটা এই জন্মের নয়, তার অর্থ কর্মফল। অনেক অনেক জন্মের কর্মফল এই জন্মও ভোগ করতে হবে। আমাদের তো জন্ম একটা নয়, অনেকগুলো জন্ম। লবধা সুদুর্লভ বিলম বহু সম্ভব, অনেক জন্ম নিয়েছে। দুর্লভ জলে তরুণা পথে তরুণমিত্র যাবৎ নিঃস্রসার বিষয় হলো পরমদর্শ। একটা জন্ম নেয়নি, 84 লক্ষ জনি ভ্রমণ করে তবে আমরা দেব দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি। পাইয়া দুর্লভ তনু রাধা কৃষ্ণের ভজনে নিল জন্ম গেল অকারণে। তনু মানে দেহ, পাইয়া দুর্লভ তনু মানে আমাদের মাঝে দেহটা পেয়েছি দুর্লভ দেহ। অন্যান্য যখন দেহ পেয়েছিলাম, শৃগাল, কুকুর, পশু, পক্ষী, স্থাবর, জঙ্গম, কীট, পতঙ্গ, সেই তনুটাকে দুর্লভ তনু বলেন। মানব দেহটাকে বললেন দুর্লভ তনু। পাইয়া দুর্লভ তনু রাধা কৃষ্ণের ভজনে গেল। আমরা সকলে গোবিন্দ ভজন করতে পৃথিবীতে জন্ম নিয়েছি সবাই। শুধু আহার নিদ্রা বৈঠন দেশ হিংসা ঝগড়াঝাটি করতে কিন্তু আমাদের জন্ম হয়নি। আহার নিদ্রা বৈঠন দেশ হিংসা ঝগড়াঝাটি শৃগাল পশু পক্ষীরা করে। আমরা যদি সবসময় হিংসা দেশ ঝগড়াঝাটি করি তাহলে আমাদের কেউ মানুষ বলবে না, কিন্তু আমাদের পশু বলবে। যেটা আমাদের দেখতে মানুষ, স্বভাবটা পশু পক্ষী। মানুষের সঙ্গে মানুষের হৃদ্রতা নেই, এক সংসারে স্ত্রীর সঙ্গে স্বামীর সদ্ভাব নেই, পিতার সঙ্গে পুত্রের সদ্ভাব নেই, প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর সদ্ভাব নেই। এটা আমাদের ধর্ম নয়। আমাদের ধর্ম সবার সঙ্গে সদ্ভাব, সহানুভূতি, সরলতা। এটা আমাদের মানুষের ধর্ম। যেহেতু আমরা অনেক সময় মানুষের ধর্ম প্রতিপালন করতে এসে আমরা শৃগাল কুকুর পশু পক্ষীর ধর্ম পালন করছি। দেশ হিংসা ঝগড়াঝাটি যত করি তত আমার দুঃখ জ্বালা যন্ত্রণা বাড়তে থাকে। যেহেতু তো সুখে নেই, আশায় এই পরম দুঃসব। এই বাড়িটা তো ছিল না, যারা ভাড়া কাটা ছিল, কিন্তু আশা ছিল বাড়ি করবে। জমি কেনা হয়েছে, বাড়ি হয়েছে, তার গৃহ প্রবেশ হয়েছে। বলে দেখো তোমার এখানে কিন্তু গ্রহ আছে, গ্রহ ধাতু নিষ্পন্ন করে গৃহটা উৎপন্ন করেছে। কারণ আমি যে মনে করি যে আমি এখানে চির সুখী হব, হতে পারবো। এখানে দুঃখ থাকবে, জ্বালা থাকবে, যন্ত্রণা থাকবে, কারণ এই মধ্যে আমার আশা আছে। আশা এই পরম দুঃখ নৈরাশ্য কর্ম সম্ভব। আশাটা মানুষের দুঃখ সৃষ্টি করে, দুঃখ কামনা সৃষ্টি করে, কামনা অভাব সৃষ্টি করে।